আর দিনকুর মতো মানুষ ওইলাও নেই, কারণ ফজর না আইলে শাস্তি। আমরা পরিবেশ বনি গেছে ওলা যে গুনাহ করলেও আল্লাহ গুম লাগাইন, আর গুনাহ না করলেও আল্লাহ গুম লাগাইন। শরীর পাক থাকলেও গুম লাগে, আর শরীর নাপাক লইয়া হুতিলেও আল্লাহ গুম লাগাইন। ও যেন গুম লাগি যায়। ফ্রি ফায়ার খেলাইলেও গুম লাগি যায়, কাঁচা বাদামের গান শুনলেও গুম লাগি যায়, খটাই এবং কাট্টুস আলীর ভিডিও দেখলেও গুম লাগে, আর তিলাওয়াত করিয়া ঘুমাইলেও গুম লাগে। উলঙ্গ হইয়া বাজারের মধ্যে আটিলেও আল্লাহ মারেন না, আর আব্রু হরিয়া আটিলেও আল্লাহ মারেন না। ওয়াসিম রিজবিয়া 26টা আয়াতরে মাইনাস করছে কোরআনে করিম তাকিয়া। আল্লাহ চাইলে ওয়াসিম রিজবিরে আর সত্যরঞ্জন বরারে আসমান থেকে ডিরেক্ট কোনো গজব দিয়া মারতে পারেন না, মারতে পারেন না। আল্লাহ মারলা না এখানে কোনো স্পেশিয়াল ইলা কোনো শক্তি আল্লাহ ইস্তেমাল করেন না বান্দারে ফৌরান ধ্বংস করবার লাগিন। মানে কারেন্ট অ্যাকশন আল্লাহর নাই হোক, সুবহানাল্লাহ। কুইক অ্যাকশন, র্যাপিড অ্যাকশন ফোর্স আল্লাহর নাই, সুবহানাল্লাহ। আপনারা জিও জিনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি আজকে হইন না, আমি কোনো নারাজ নাই, মানে আজকে পরিবেশ আমার উল্টা। বাচ্চাইন তোর মাত কথা চেঁচামেচি পুরা সাইলেন্ট না হইলে আমি গুনাগারে মারতাম পারি না। আর আবু পর্যন্ত আমার সাথী নাই, সভাপতিও নাই, ডাইনবাও খালি আবু। গতিকে আপনারা একজন আঁকো, আপনি আঁকো, একজন আঁকো। উপস্থিত থেকে একজনটা আপনারা দেখো সিলেকশন করি। আমি দূরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মুস্তাফিজুর আহবাব, আল্লাহ কিন্তু এই পাওয়ারটা দিছেন না ফরিস্তারে তোমরা যাও আর আমার যে বান্দা দাড়ি হাঁটে তারে একটা এক্সামের মধ্যে ফালাইয়া শাস্তি দিয়া আও, দিছেন নি আল্লাহ? এখানে দিছেন না। এর কারণ খুব দরকার। এখন কোর জমানার ওলামায়ে কেরামখলরে মুজতাহিদ এক শব্দ আছে, যিনি সার্চ করেন। মুজতাহিদিন ইংলিশে রিসার্চার অ্যাবাউট ইসলাম। দিনে ইসলাম লইয়া যারা স্টাডি বেশি করে, এরার মধ্যে অন্যতম ভারতবর্ষের মধ্যে জবরদস্ত স্কয়ার, খালি দিনে ইসলামের জ্ঞান নাই, তাই MA আছে, এবং টেরোরিজমের উপরে সন্ত্রাসবাদের উপরে তাই PhDও করছেন। খালিলুর রহমান সাজ্জাদ নোমানি সাহেব এবং আল্লাহর ওলিও জানে, দেখলে আল্লাহর কথা মনে হয়, সুবহানাল্লাহ। জাইন হুজাই রহমতনগরের মাদ্রাসাত আইসলাম, আর এবার খতমে বুখারীত আওয়ার সম্ভাবনা আছিল। 13 ফেব্রুয়ারি পোস্টপোন্ড হয়, আবার জলসা ক্যান্সেল হয়, তাই না পারছেন না। আইলে দেখলাম অনেক ওলামায়ে কেরামে দেখছেন, বাকি সব মানুষে হয়তো দেখছেন না, বা ইউটিউবের মধ্যে সার্চ করলে পাইবা। খালিলুর রহমান সাজ্জাদ নোমানি সাহেব জান মুর্শিদ ওইলা এই পৃথিবীর বিশ্বের সর্বোচ্চ আলিমে দিনের মধ্যে আউলিয়া কেরামের মধ্যে একজন পীর জুলফিকার সাহেব নকশবন্দি দামাত বরকাতুহুল আলিয়ার সুযোগ্য উত্তরসূরি এই সাজ্জাদ সাহেব। যাই হোক, এই সাজ্জাদ নোমানিয়ে ওলামায়ে কেরামরে কইছেন তোমরা স্কয়ার বনো, আর উম্মতর সামনে বয়ানাত কেমনে পেশ করতে, স্পিচ দিতায়, এই স্পিচ ডেলিভার করার ক্ষেত্রে ওয়াজ নসিহত আন্দাজে নাম আতিবার লাগিল কইছেন। সাজ্জাদ সাহেবে কিছু সিস্টেম ধরাইয়া দিছেন, যে ভারতবর্ষের ওলামায়ে কেরামরে একটা মেসেজ দিছেন। মেসেজ, যে মেসেজটা পৌঁছানি ওর কিছু জবরদস্ত ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে এরা স্টেটে স্টেটে গিয়া এক একটা জোন বানাইয়া আর আলিমহলরে মিলাইয়া এরা পরামর্শ দিতরা বলে সাজ্জাদ সাহেবে হইতরা ও লাইনে আপনারা বয়ানাত করক। যেমন সংবিধান বিরোধী, সরকারের বিল বিরোধী,
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন মন্তব্য, হিন্দু মুসলমান ঐক্যবদ্ধতার বিরুদ্ধে কোনো মাত, গैर মুসলমানদের গালি দিয়া কোনো মাত, ইমানদারদের জবরদস্তি করিয়া কোনো মাত, গুনাগারদের খারাপ পাইয়া কোনো মাত, গুনাগাররে আপনি খারাপ পাইতা না, এক কথায় নফরতর জাগাত মহব্বত দিয়া দিন ইসলামরে পেহলাও। সুবহানাল্লাহ। এই মকসদ নিয়ে একটা মিশন 22 আর 3, 22nd আর 23rd এই বৃত্তি ইয়ার 2 বছরের ভিতরে 2023 ভিতরে মিশনটা কমপ্লিট করবার লাগেন তাই হইছেন। আল্লাহ কবুল করক, আমিন। দ্বারা যেমন একটা উদাহরণ দিয়া খেলো আসেননি আপনারা, আমার মূল মাতো আমি বাদে ঢুকিয়ার সময় হন মাগরিব দর্শি আইয়া ওয়াদা দিলেইছি ধর্ম আই ইনশাল্লাহ আল্লাহ আনি আজাইছেন। সংক্ষেপ আলোচনা কর্ম দয়া করে শুনবা। আমিও তো শুনিয়া মাতিয়ার, সেও তার নিজের পক্ষ থেকে কোনো মাত মাতা সম্ভব নাই। যেমন তফসির হয়, হইন অমুকে তফসির করবা, অমুকে ওয়াজ করবা, একচুয়ালি কথাটা সত্য না। তফসির এন হুনাইবা, ওয়াজ এন হুনাইবা। সুবহানাল্লাহ হোক। ওয়াজ করার কোনো লাইন নাই এবং তফসির করবার মুফসসিরিন হল গুজরি গেছেন, যারা তফসির করিয়া গেছেন এরা কিতাব লেখিয়া তৈয়া গেছেন। এই তফসিরগুলি হুনানি হয়, ওয়াজগুলা হুনানি হয়, ওয়াজ লেখিয়া তৈয়া গেছেন, ওয়াজ করিয়া তৈয়া গেছেন, কিতাবের মধ্যে ওয়াজ লেখিয়া তৈয়া গেছেন, ওগুলো আমরা হুনাই। সুবহানাল্লাহ। আমরা ওয়াজ করনেওয়ালাও নাই, তফসির করনেওয়ালাও নাই, বলকে সুনানে वाला না কে করনে वाला। আমরা করনেওয়ালা নাই। উলামায়ে কেরাম যারা এখন বয়ান করেন, তফসির করেন, এরা বলকে হুনাইন এবং তফসির হুনাইন আর ওয়াজ হুনাইন। হোক সুবহানাল্লাহ। যাও একটা উদাহরণ দিলে বুঝবা এই জমানাত বয়ানাত কেমনে ওইবার দরকার। আওয়ামুন নাস এখন স্ট্যান্ডার্ড, সোশ্যাল মিডিয়া এখন হাতর মুঠিত, ফট করিয়া অনেক জিনিস জানিলায়। মুফতি সাহেবর হোয়াটসঅ্যাপর নাম্বার আছে, মুফতি সাহেবর ফোন নাম্বার হল আছে, জবরদস্ত আলেমে দিনের লগে টাচ আছে, বেড়া হইলে ফোন করিলা, ঠিক না? মানুষ এখন অ্যালার্ট এবং উন্নত জমানাত শিখরে অবস্থানরত নাই নি মাতো না এখানে। জি, কোনো জিনিস এখন দূরে নেই। কোনো এলাকা ইলা আসেনি আলিম অকল হম, ইলা কোনো আলিম নাই, লালার চতুর্পার্শ্বে জবরদস্ত উলামায়ে কেরাম অকল আছেন। ঠিক আছে ইনশাআল্লাহ, অসুবিধা নাই, ওয়াজেরও অসুবিধা নাই, বালা নসিহত শুনতেও বেড়া নাই, পাওয়া যায়। একটা উদাহরণ দিতরা সাজ্জাদ নোমান সাহেবে যে বয়ানাত বলা হইতো, উম্মতের উপরে জুলুম হইতো না, উম্মতে দিনে ইসলামরে বুঝা মনে করতো না, উম্মতে নবীর সন্ন্যতরে পালন করা বুঝা মনে করতো না, বাড়ি মনে করতো না, কালামুল্লাহ ইকানরে বাড়ি মনে করতো না, নমাজরে বুঝা মনে করতো না, দাড়িরে বুঝা মনে করতো না, গুনাহ যেগু হরের এটা মাফ দিবা আল্লাহ ইকিন থাকতো তার। একটা উদাহরণ, যারা সুদ বক্ষণ করে বন্ধন নামক ডেঞ্জারাস ভয়াবহ গুনার মধ্যে বেটিন আঠাইলেন, বহুত বেটিন সুদর মধ্যে বহুত বেটন হারাইলেন। হইসইন কোনো এলাকা আরবান এরিয়া ওর রুরাল এরিয়া, শহরাঞ্চল গ্রামাঞ্চল, কোনো এলাকা সুদ মুক্ত এলাকা করতে হইলে জবরদস্তি আল্লাহর কালামর শুধুমাত্র তিলাওয়াত শোনাইয়া কাফি নাই। সুদর আয়াত আপনি পড়িলা, হাদিস পড়িলা, আলহামদুলিল্লাহ বেটির ডর হামাই গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ ফরমায়, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহরে ডরাও এবং সুদরে বর্জন করো। যদি বর্জন করো না তে আমি আল্লাহর লগে আর আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর লগে যুদ্ধের ঘোষণা হোক না, আউযুবিল্লাহ। ঠিক আছে, তো ওগো আপনি শুনাইলা, হাদিস শুনাইলা, আমি মাত কিতা মাতকি আর আপনারা বুঝবাইতরা হতারে জয়েন্ট লাগাইবা কোন নমুনার বয়ানাত ওয়া দরকার আর কি। এখন সাজ্জাদ সাহেবে ফরমাই, আয়াত ফড়িলা, সুদর আয়াত মানে ডরাইল, ঠিক আছে, বন্ধনের বেঠিয়ে ডরাইলি, সুদকুর বান্দায় ডরাইলা, সুদ বক্ষণকারী ডরাইল, সুদ দেনেওয়ালা ডরাইল, সুদর আলোচনা করনেওয়ালা ডরাইল, সুদ সম্পর্কে টাচ রাখনেওয়ালা ডরাইল। বাদে হাদিস পড়িলা, লাআনা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমাইতরা,
সুদ খানেওয়ালা, সুদ দেনেওয়ালা, সুদর ব্যাপারে সাক্ষী দেনেওয়ালা, সুদর ব্যাপারে লেখনেওয়ালা, সাইরো গুরুর উপরে আল্লাহ লানত ফকানা আউযুবিল্লাহ গেল হাদিস। এখন তো মানুষে মানতো বন্ধন থেকে বেটি 12 জনেন সুদ বাধিত তো শুনিয়া না, কাফি নাই, আরো মাত্র রইয়া গেছে। বন্ধন থাকি এই আয়াত আর হাদিস শুনিয়া বেটিয়ে তওবা করি লাইলি। মানুষে সুদরে ডরাইয়া আল্লাহর লগে যুদ্ধ মানে মুফাসসিরিনে কেরাম হলে ফরমাই আস্তা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ ইলা ভয়ঙ্কর আযাবর কোনো জাননী দিয়া অ্যানাউন্সমেন্ট আর দিছেন না, সুদর ব্যাপারে জানা দিছেন যে আমি আল্লাহর লগে নবীর লগে যুদ্ধ ঘোষণা। আল্লাহ লালা চন্দ্রপুর আইবানে যুদ্ধ করার লাগিন মাঠো ভাই সাহেব মাত বুঝা জানি নবীজি আইবানি অন মাঠো যুদ্ধ করার। তো এই যুদ্ধ সম্মুখ সমরে সেই যুদ্ধ নাই, এই যুদ্ধ সেই যুদ্ধ যদি সুদরে মানুষে বর্জন করে না তাইলে আল্লাহর লগে যুদ্ধ, নবীর লগে যুদ্ধ হলো বিনা কালিমায় মওত হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। সারা জিন্দগি আপনি কালিমার উপরে থাকবা, মওতর সময় নসিব হইতো না, তো কালিমার কোনো দাম আর রইল কোনো কুয়া ভাই। এখন বেটিয়ে ডরাইলি, বেটায় ডরাইল, কিন্তু বন্ধন আলা বেটা যে আছে, বন্ধনের ব্যাংকর ম্যানেজার যে আছে, বন্ধন চালানেওয়ালা জিম্মাদার যারা আছেন, এরা ও আয়াতর হদিসর মাত শুনিয়া বেটির গেছে যে টেকা পাইতো ব্যাংকে, ও টেকা ব্যাংকেলা ছাড়ি দিবনি আয়াতর হদিসকে শুনিয়া। খালি আমি আমজাদে সুদর আলোচনা, খালি হারাম, সুদ হারাম, আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ হালাল করছেন বয়ারে বেচা কিনারে, ও হারামার রিবা, আর রিবারে সুদরে আল্লাহ হারাম করছেন, আপনারা সুদ ছাড়ো কোয়া হই আমি গেলাম কি। আর বেটিয়ে তওবা হইল, বেটায়া তওবা হইল, তওবার লগইয়া সুদ করে তার টাকা ছাড়ি দিবন, বন্ধন ব্যাংকে তার টাকা ছাড়ি দিবন। তখন সাজ্জাদ নোমানি সাহেব হইতরা বয়ানাতর মধ্যে আলোচনা কোরআনে কারীমর আয়াত ফড়কুয়া, হাদিস ফড়কুয়া, আর বন্ধন কি বেটিও বারোইতো হেনে আপনি খবর লকুয়া ই বেটা বা বেটি কোন কারণে সুদর আশ্রয়ে গেল, তারে খারাপ না ভাইয়া সুদ হে ঢুকলো হেনে, কোন মজবুরিত ফড়িয়া হে ঢুকিল থুকাও। তালাশ করলে দেখবা এই সুদকুর বেটি তার ফড়ির বাড়িত ইফতারি অথবা ফিটা অথবা আসা অথবা ইলা কোনো সামান দিতে মজবুর। দাম দে হইসইন তুই যদি বাড়ির থাকি ও সামান আনস না তে তুই তালাক অথবা খাটিলেইমো জব করিলেইমো, বুঝা জানি। মেয়ে ফোন করিয়া কইছে আব্বা যদি আগামী বুধবারে আপনি আমার ও জিনিসটা আনিয়া দেন না তাইলে বৃহস্পতিবারে আমার লাশ পাইবা। বাবা করতে কি বাড়াইয়া আপনারা ধনী মানুষের কাছে গেছেন ঋণ দিবার লাগে, আপনি দিছেন না। ঋণ দেওয়া নেওয়ার সিস্টেম আমরা জানি না, আপনার ঋণ দিছেন না ও ডরে যে ইগে বাদে দিতে পারতো না আমারে, বুঝে জানি। ইগে টাইম মতো ব্যাক করতে পারতো না, খাঞ্চি মারবো, ডিস্টার্ব করবো, এর লাগিন আপনি ঋণ দিছেন না। আচ্ছা ঋণের মাত বাদে বাদে মজবুর হইয়া হে সুদ লইছে, সুদ লইয়া ফুড়ির বাড়ির জালর বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য হওয়ার কারণে তাই মজবুর হইছে, জামাইয়ের চাপে তাই হইছে মারে, আর মায়ে হইছেন বাপরে, আর বাপের ঋণ না পাইয়া শুধু আমাইছেন। অথবা বেটি গেছে আর এক বন্ধন আলা বেটির ঘর বলে আমারও বন্ধন হারাই দেও আর আমার কিছু টেকা দেও, ইলাও বেটি না সইন। যারা বন্ধন থাকি টেকা আনিয়া ডাবল ইন্টারেস্টে 10% আনিয়া 20% আবার সুদ দিতরা, ইলাও বেটিন আসেন খোকানা হজুবিল্লা, ডাবল সুদ দিতরা, ট্রিপল সুদ দিতরা। মানুষ মজবুর, টেকা ফান্না, ঋণ ফান্না। যদি আল্লাহর কালামর হিসাবে মানুষের লেনদেন ঋণ আদান প্রদান করতো, দেওয়া এবং নেওয়া ঠিক থাকতো আল্লাহর কালামর হিসাবে, তাইলে মানুষ সুদও গেল না অনেক হোক সুবহানাল্লাহ। কোনো ইমানদার মজবুরিত হে সুদও যায়, হে সুদও গেল না অনেক। আরেক মানুষ ঋণগ্রস্ত হওয়ার কারণে তার হাসলতে হোক আর কারবারও মায়ের খাইয়া হোক আর যে কোনো কারণে হোক ঋণগ্রস্ত হওয়ার বাদে মানুষ সুদও যায়, বুঝা জানি। ও সাজ্জাদ সাহেব ফরমায় ইয়া আল্লাহ বারে দিক খুব চিল্লা চিল্লি চলে, সীমা নাই আর তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
আপনার অত বড় ডালাই মসজিদ, মসজিদের টের উফার না যে আল্লাহ আন্নাল মাসাজিদ আলিল্লাহ, আল্লাহর মসজিদ সমূহ সমস্ত মাসাজিদ আল্লাহর, আল্লাহর ঘরের ভিতরে আল্লাহর নাম লোয়াওর মসজিদে বুধু পারে না। তোরা জোরে হরফ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও সাজ্জাদ সাহেব ফরমাইন এই এলাকার ধনী ধনী মানুষ অ্যাডভান্স হইয়া আইয়া সুদকুরর, জিনাকুরর, মদ্যপায়ী, চূড়ান্ত গুণাগার এরার বাড়িত গিয়া এরার জরুরতরে ফুরা করিয়া দিয়া এরার সরল পথের প্রতীক বানানির জিম্মাদার বনতা হোক সুবহানাল্লাহ। ধনী মানুষ এই বৃদ্ধা মার ঘর অথবা বিধবা বেটি অথবা সদবাও বলা তাই তান জামাইয়ের উচিলায় তার কাছ থেকে খবর লইতা, অগো মা আপনি সুদ বাদ দিবানি, ওয়াজের মধ্যে হুঞ্চন বেলে ইনশাআল্লাহ বাদ দিমো। আপনার অবস্থা শোচনীয়, এর গতিকে আপনি গিয়া দ্বারস্থ হইসলা। এখন মানুষের গড় হাম করিয়া কোনো মতে উইকলি সাপ্তাহিক আপনি টেকা দিয়া যাইতরা, আর মেইন অ্যামাউন্ট কত বেলে 39,000 টাকা লইসলাম, এগুন দেওয়ার সুযোগ আসেনি বেলে না। ও মুকম্মল টেহা আমি ধনী মানুষ, এই মুকম্মল টেহা আমি নফল উমরা বাদ দিয়া, নফল সিন্নি বাদ দিয়া, মেয়ের শাদি, আর বাল্লা মেয়ের শাদি হোটেলও করা বাদ দিয়া, হোটেলও যারা শাদি করাইন একটু স্ট্যান্ডার্ড মনে করেন নিজরে, আর হোটেলের মধ্যে নিয়া 1,000 টাকার মাছ, 1,000 টাকার মাংস, 1,000 পিস ডিম নষ্ট হয়, দই নষ্ট হয়। আমি দেখছি যে টেকা হোটেলে নষ্ট হয়, এই টেকা দিয়া যারার টিন ছিদ্র ইয়া ফানি ফড়ে ও সামান্য কয়দিন বাদে মেয়ে গাইব, এরার 10-12টা গড়ের টিন হয়ে যাব। আমি হিসাব করছি। আমার বাড়ি রাজনগর, ও আমার বাড়ির আশপাশের মধ্যে ধরেন বকরাকারে আর কি স্কয়ার 1-5 কিলোমিটারের ভিতরে এক শাদি হয়েছে, তা প্রায় লাইভ হয়ে যায়। আমি আন্দাজে জায়গা মেনশন করতাম না, যে মানে খারাপ পাইলেন। বাস্তব হইল যে শাদির মধ্যে 84,000 টাকার খাইবার বস্তু নষ্ট হয়েছে। ওখানে আউযুবিল্লাহ। এক বান টিনের দাম কত হইব? ফার্স্ট ক্লাস টাটা টিন এক বান টিনের দাম হইব কত? হই না ধরেন 6,000 টাকা, 6 36, 6 48, 6 12 72, 6 13 কত? 6 14 84, 14 বান টিনের টেকা নষ্ট হয়েছে। ইলা আরও বিভিন্ন ক্ষেত্রে যুবক ফুয়ায় বাইকর তেল, ডিজিটাল ইয়ারফোনও, 7-8 GB 9 GB আলা মোবাইলও অনবরত টেকা হারার। ইলা ফুয়াই নাচন বাড়ি করে ফুড়িন, তারার বাবার টেকা থাকার কারণে 3 মাসে 4 মাসে অ্যান্ড্রয়েড সেট একটা লই। কেন কথা অ্যান্ড্রয়েড সেট রেডমির একটা আইসে, খুদ্দা ওগু বাঙ্গিলার অথবা নেট ফার না, এগু স্লো হয়ে যার, আরেকগু লাগে। এখন ইনস্টলমেন্টে মোবাইল পাওয়া যায়। ইলা অনেক বাবারা বিব্রত বোধ হতরা, অনেক মায় খান্দিতরা যেন একটা এল্টোর টেকা অনেক গড় গিয়া আসছে, এক এল্টোর টেকা মোবাইলের তলে। ইলা গড়াইন বেজান আছে যে গড় 1 বছরের ভিতরে 10-15টা অ্যান্ড্রয়েড সেট ভাঙ্গিয়া আসছে। আপনারা বুড়া লাগুক, বাস্তব মা তো হান, আপনারা খারাপ পাইতরা। অ্যান্ড্রয়েড সেটও লাখ টাকা বছরও যার পার ফ্যামিলি, ধনী ফ্যামিলি যারার 50,000+ ইনকাম আছে, যারার অ্যাপ্রক্সিমেট 1 লাখ মাসও মোটামুটি হামারাইয়া এই টেরু হইতরা না টেকাটা কেমনে বাড়াইয়া যার। ছেলে টানের, মেয়ে টানরি, মেয়ে হরি আমার অনলাইন এক্সাম আছে, অনলাইন পরীক্ষা আছে, অনলাইন ক্লাস আছে, ইতা হইয়া যা টেকা ঢুকানি ওর ডেইলি 1.5 GB ওর না এক্সট্রা জিবি আর ঢুকানি লাগে। আমরার যত টেকা অপচয় এখন ওর আর কি এটা সীমা নাই। ও টেকাটাই যদি সঠিক ইমপ্লিমেন্টেশন আমার গাঁৱৰ মধ্যে আমি করি, বাইরে গাঁৱত গিয়া লাভ নাই। জকাতর টেকা খালি হাড়ি না বাটিয়া, খাফন না বাটিয়া আর সম্বল না বাটিয়া, জরুরত কিতা আছে বাড়িয়ে বাড়িয়ে তুকাইয়া চকুর ফানি ফালাইয়া খান্দি খান্দি বেড়া বের টিন দেওয়া শুরু করতাম। তে ইনশাআল্লাহ আল্লাহর রহমত ডাইরেক্ট হয়ে গেল। অনেক হোক ইনশাআল্লাহ, জোরে হোক ইনশাআল্লাহ। পারলে তোরা সার ইন্তজাম করবা, ভালো হইব যদি পারা যায়। দুস্থ বুজুর্গ আহবাব, এর লাগিন দিনী মাহল বানাইবার লাগিন দিনী আলোচনা সাজ্জাদ নোহমান হিসাবে হইতরা গঠনমূলক আলোচনা হইতো। আর ওলা
ওয়াইজিন হলরে দাওয়াত দিতা যারা আইয়া ইন নাফাআতিজ যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। নবীর শিখাইয়া দিলাইছে নবা সাকওয়া উঠাউঠি করবা না। আমি আপনার কদম দরিয়া হইয়ার দিনের ক্ষেত্রে আসিম নানতবি রহমতুল্লাহ আলাইহি কইসলা দিনের ক্ষেত্রে মানর ফাঁদ ধরো, গুনাগার দে গুনার থেকে বাঁচাইবার লাগিন ফাউত ধরো, নমাজি বানাইবার লাগিন ফাউত ধরো, আঞ্জা হরি গোলার দরিয়া খান্দ, শরম দিয়া দাড়ি রাখাইও না, শরম দিয়া নমাজি বানাই লইও না, শরম দিয়া সুদ ছাড়াই লইও না, জীবনেও ছাড়তো নাই। মানুরে গুনার কারণে শরম দিলে এই মানুষ আউগাইতো না। তারে মহব্বত দেখুয়া, নফরত না, গোলামি লাগুয়া, তার তারিফ খরকা বেলে বাই বহুত নমাজি আসলে আগেরে বাবে শুদ্ধ আগে নামাজ পড়ি দেয়, আগে বড় বালা আসলে এখন তোমার চেঞ্জিং আইজার বাই তুমি নামাজও আওরে বাবাই। আমরা দরজাত গিয়ে লাত্তাই, আমরা শরম দেই, দুই নামাজ পড়ি লাইলে যেকে ফড়ে না ওগুলো লইয়া খাউরি খাই। আমরা চিন্তাধারার মধ্যে আমরা পরিবর্তন আনতাম এবং ওয়াজ ওলা হইতো। ওলামায়ে মুহাক্কিকিন হলোর অভাব নাই বরাকবিলের মধ্যে। এরারে আনকুয়া দাওয়াত দেখুয়া যারা বাস্তবতার উপরে আলোচনা করে আবার হইয়ার ইনো বহুত সব ফসা মানুষ, দিল হজাক মানুষ, লালা অঞ্চলের মানুষ। ওলামায়ে কেরামের অভাব নাই, তবলিগের অভাব নাই, জমিয়ত নদওয়া আহলে সুন্নাত নিজামুল মুসলিমিন সব সংগঠনের খেদমতের অভাব নাই, অ্যালার্ট মানুষ আপনারা, ওয়াজ শোনার অভাব নাই, ইউটিউবে ওয়াজ আছে, ওলামায়ে কেরাম আনইন, সপ্তাহে 15 দিনে তফসির হুনকুয়া আর দিনই একটা ফেজা তৈয়ার হরকুয়া যে হর ডিপার্টমেন্টের উপরে একটা জাগরণ বাব উঠে হোক ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, হওয়া আমিন। আল্লাহ এলাকার বাপ ভাইয়ের তোরে নেক মুত্তাকি বানাইয়া দেও, মা বোনিন তোরে আল্লাহ পরে হেজগার বানাইয়া দেও, হোক আল্লাহুম্মা আমিন। ও সুদর একটা জাস্ট এক্সাম্পল দিলাম। ওলা হর ক্ষেত্রে একটু ডিপ লেভেলে, গ্রাসরুট লেভেলে, একটু আভ্যন্তরীণ ইন্টারনালভাবে আমরা মেহনত শুরু করি। আমি আমার চিন্তা করি, আমি আমার আহলর চিন্তা করি, আমার ফ্যামিলির চিন্তা করি, আমার সমাজের চিন্তা করি, আমার সমাজের ব্যবসায়ীগুলোর চিন্তা করি, আমার সমাজের সুদকুরোর চিন্তা করি, আমার সমাজের পথভ্রষ্ট মানুষরে কিলা হেদায়তের মধ্যে আনা যায়, এই ফিকির যদি আমরা লইয়াই, হিংসা হরিয়া যাইব, অহংকার হরিয়া যাইব, আল্লাহ মদত করবা, আল্লাহ ইহসান করবা, ইহসানের বারিশ বর্ষণ করবা, সবে আমরা জান্নাতের রাস্তা পাইব হোক ইনশাআল্লাহ। খোয়াত আসলাম যে আল্লাহ চাইলে সব মানুষের ফরিস্তা দিয়া পার্সোনাল সিকিউরিটি গার্ড দিয়া আল্লাহ গুণার থেকে মানুষের আটকাইলা অনেক, কিন্তু আল্লাহ এগু করছেন না। সবরে সুযোগ দিছেন, যার জেলা ইচ্ছা ঘুমার, খেও 10টায় ঘুমার, খেও 11টায় ঘুমার, 12টায় ঘুমার, 1টায় ঘুমার। এখনকার জমানার ইয়ং জেনারেশনের 25 থেকে লাগাইয়া 40-র ভিতরে এজ যারা, এরা যদি হইন ভাই 12:30টার সময় কিতা হঠাৎ ঘুমাই গেছেন, ইয়া এখানে হইয়া আইলে বিপদ, দূর বেটা আমি একটার আগে ভাতও খাই না, ওটা একটা মাত নিয়ে বলছে। আমরা ইমানদার, আমরা মুমিনা, এই মানুষ ক্লেভার, এই মানুষ শিয়ান, এই মানুষ চালাক, যে নবীর সুন্নত মানিয়া এবং শরীরের দিকে খেয়াল করিয়া যে শরীরের হেফাজত করে হে হইল কি শিয়ান মানুষ। সুবহানাল্লাহ। ইসলাম হতচ্ছাড়া ধর্ম নাই, ইসলাম দিকবিদিক জ্ঞান শূন্য কোনো ইলমর ধর্ম ইসলাম নাই। ইসলাম কিং কর্তব্য বিমূঢ় করবার লাগি নাই। ইসলামে খালি আল্লাহ আল্লাহ করো কেন হর না, ইসলামে হেলথরে সুন্দর রাখার লাগিন, শরীর সুস্থ রাখার লাগিন তরগিব দেয়ার হোক সুবহানাল্লাহ। আর শরীর সুস্থ থাকার উপমা, শরীর সুস্থ রাখার সতেজ রাখার সিস্টেম, রাত্রের ঘুমে দিনের ঘুমে দিন রাত ডিফারেন্স, যারা দিনের আলো আর রাত্রের অন্ধকারের মধ্যে ডিফারেন্স, ওলা রাত্রের ঘুমে আর দিনের ঘুমে ডিফারেন্স। যারা জেসিবি চালায়, ট্রিপার চালায়, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, যারা একটু হাইলি এডুকেটেড বা হাই থিঙ্কিং তার কাছে আছে, টাইলস আলা ঘর বনিয়া, গ্রিজার লাগিয়া, ঠান্ডা গরম ফানিও আছে, তার অস্তিত্ব একটু বেশি উপরে গেছে কি সব নাই। কিছু মানুষ বলা আসেন অতিরিক্ত মাল হওয়ার মানে, অতিরিক্ত টেকা হওয়ার মানে এন রাইট গুম হয়, 2টা 2:30 নিউজ দেখি গুম হয়, আর সকাল 10টায় উঠইন। খেয়াল রাখবা অবশ্যম্ভাবী আপনার মৌত হঠাৎ হইবার সম্ভাবনা আছে। রাত যারা গুম হয়, দেহ বিজ্ঞানী হলে ডক্টর ইমরান লাহোরি রিসার্চ ছড়িয়া হইতরা রাত্রে যারা ঘুমায় হম এরা হঠাৎ মৌত হইবার সম্ভাবনা, কারণ রাত্রে ঘুমল লাগিন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা।
রাত্রে আল্লাহ বানাইছেন ঘুমাইবার লাগে সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈশার নামাজ পড়িয়া ঘুমাইতা আর রাত্রের 2/3 যাওয়ার মাঝে তাই উঠে যাইতা সুবহানাল্লাহ। লালা বাজারও দেখবা সকালে ফজরের নামাজ পড়িয়া লালা টাউনও দেখবা। আমি তো চ্যালেঞ্জ করলাম মুসলমান থেকে হিন্দু বাইন তোর মর্নিং ওয়াক বেশি। আমি কিন্তু লালা পাইছি না। বদরপুর, খাটলিছড়া, শিলচার, ইন্ডিয়া ক্লাব, এনটি কলোনি, মাসিমপুর, বালিঘাট, আমার দুঃখ লাগছে দেখি। হ্যাঁ, হিন্দু বাইনতে সকাল করে সময়ের কদর দিন আমরা দেই না। আল্লাহ, আমরা শিয়ান নি, আমরা কই না শিয়ান নি। ব্যাংক ব্যালেন্স, ক্যাশ ব্যালেন্স, মানি পাওয়ার, টান পাওয়ার, হ্যাঁ ম্যান পাওয়ার, হ্যাঁ আমার পার্সোনালিটির পাওয়ার বেশি হয়ে গেছে। আমি শিয়ান নাই, আমার অস্তিত্ব যাওয়াইয়ার দাঁত জলদি পড়ে, চুল জলদি ফাঁকে, শরীর দুর্বল হয়, স্বাস্থ্য কমে, ডায়াবেটিস আয়, আরও বহুত রোগ, থাইরয়েড আয়, কোলেস্টেরল আওয়ার একটা সম্ভাবনা। কোলেস্টেরল প্রায় মানুষের আছে। বরাহ এখন বেমারের আগে নাম আসিল না, এখন নাম যেমনি আবিষ্কার হইল। আমরা মাছের মধ্যেও সার, মাংসর মধ্যেও সার, গরুর দুধের মধ্যেও সার, কিশমিশের মধ্যেও সার, খাজুরের মধ্যেও সার, বাকি রইছিল একদম পিওর হানি খোলা গাছের থুর। এখন খোলা গাছের তলেও মাছে সার দিলে বুঝা যায়নি ভাই। আপনারা খারাপ পাইতরা আমারে। লালা বাজারও দেখবা সকালে হিন্দু মানুষ ওয়াকিং বেশি করে। আমরা ফজর পড়িতাম, আল্লাহ কইতরা ফজরের সময়ের কসম খাইতরা আল্লাহ, এবং 2 অক্তর নাম ধরিয়া আল্লাহ সূরা বানাইছেন সুবহানাল্লাহ। হুকা ওয়াল ফাজর ওয়াল লায়ালিন আশর, আর এই বাইদি ফাইলা ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার আল্লাহ আসরের নামাজ, আসরের সময়ের কসম খাইন, আর ফজরের সময়ের কসম খাইন। ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর, ওয়াল ফাজর ফজরের সময়ের কসম এর লাগিন খাই। ফজরের যে সময়টা সুবহ সাদিকের পর থেকে লাগাইয়া সূর্য উঠার আগ পর্যন্ত এবং সূর্য উঠার পরে কিছু সময় পর্যন্ত, এই সময়টা আল্লাহর কাছে বড় দামি, কারণ এটা মানুষের জন্য বড় উপকারী সময়। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ 99.99% বেমার শিফা হইল গিয়া যদি সকালে আপনি ফজর ফণিয়া কত সময় আপনি হাঁটেন, এরপরে লাল চা খাইন, আপনার থেকে এই দিন সুস্থ মানুষ আর খেও নাই। সুবহানাল্লাহ। আপনি উঠিত্রা 10টার সময়, আপনি উঠিয়া তখন দেখবা মাইন্ডটা গরম থাকে। যারা সকালে ঘুম থেকে উঠে, যারা দিন ঘুমায়, এরার বিপি ব্লাড প্রেশার হাই থাকে, এরার যে কোনো সময় রক্তচাপে ভুগিয়া রক্তক্ষরণ হইবার সম্ভাবনা, এরা হার্ট অ্যাটাক হইবার সম্ভাবনা, এরা ব্রেইন ডাল হইবার, ব্রেইন ফেইল হইবার সম্ভাবনা, অথবা এরা হার্ট অ্যাটাক হইয়া মৌত হইবার সম্ভাবনা হোক না। আউযুবিল্লাহ। 10টা 11টায় ঘুম থেকে উঠি, সূর্য উঠার বহুত বাদে শরীরও বহুত বেমার হলায়, নমাজও পড়লাম না, দিনদারিও নাই, দুনিয়াও নাই, না হবাজু না হবাজু, কোনো বাজু নাই। দুস্থ বুজুর্গ আহবাব, অ্যাডভান্স ঘুমাইবা, অ্যাডভান্স উঠিবা। এর এইগু তো জেনারেল ফোড়া তো পাইছেন, আর্লি টু বেড আর্লি টু রাইজ, আগে উঠা জেনারেলে হর। আর ইসলামে তো 1500 বছর আগে হয়েছে ওয়াল ফাজর। সুবহানাল্লাহ। হুকানা এই সায়েন্স ব্রিং আউট হয়েছে, কাম ফ্রম কোরআনে কারীম। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম স্টাডি করিয়া, সার্চ করিয়া কয়েকদিন আগে দেখলাম, ওই আবহাওয়াবিদ হলে হইনানি যেন 4-5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে উত্তর পূর্ব ভারতে বৃষ্টি হতে পারে, মেবি রেইন আসতে পারে, হয় না? কোনো সময় বেশিরভাগ সময় ওই যায়। আমি ওগু সার্চ করে তুকাইয়া পাইছি, এখান থেকে পাইছি। বেরে কোরআনে কারীম একটা শব্দ পাইলাম, লাওয়াকিহ। লাওয়াকিহ একটা আছে আইন দিয়া, আর ইনো হা দিয়া, লাওয়াকিহা। সেই লাওয়াকিহ শব্দর ব্যাখ্যার মধ্যে পাইলাম মুফাসসিরিনে কেরাম হলে ফরমাই, আল্লাহ রাব্বুল আলামিনে একটা হালকা বাতাসের ব্যবহার করেন, যে একটা সমুদ্র থেকে জল রে আল্লাহ উঠাই। সুবহানাল্লাহ। উঠাই আল্লাহ রাব্বুল আলামিনে একটা মোটামুটি উচ্চতার মধ্যে বায়ুমণ্ডলের বাড়ি করে রাখবার লাগে আল্লাহ মেঘ এবং বাতাসের সমন্বয়ে আরেকটা আবরণ তৈরি করিয়া আমার আল্লাহ আরেকটা বাতাস জান্নাত থেকে ছাড়ন। সুবহানাল্লাহ। আমার আল্লাহর মনসা হয় ওয়াজআলনা মিনাল মুহসিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। আমার আল্লাহ
যে জমিনের মধ্যে বৃষ্টির দরকার ওই জমিনের উপরে এসে আল্লাহ রাব্বুল আলামিন হালকাভাবে ফেরেশতাকে বলেন একটু হালকাভাবে চাপ দেওয়ার জন্য। যখন আল্লাহ চাপ দেন তখন ঠান্ডা বাতাস জমিনের মধ্যে নেমে আসে। সুবহানাল্লাহ। আবহাওয়াবিদ হলে এখন হইতরা আমরার ফুরানা দাদা দাদি নানা নানি যারা আসলা বা আপনার আব্বা আম্মা যারা আসলা এরা আগে হইতা নেন আরে তেরফল খানটা আনবে বা ঠান্ডা বাতাস মারের মনে হয় ঘরে মেঘ আছে মাত আসেন না ঠান্ডা বাতাস লাগলে মেঘর একটা আন্দাজ বুড়া মাছের তা নেন মাতন না কেনে দিতা তারা এগুলো বুঝতে গেলা সুবহানাল্লাহ হোক না। আমার আল্লাহ ফরমাইন লাওয়াকিহ মেঘ এবং বাতাস মিশ্রণ করে আমি আল্লাহ হালকাভাবে চাপ দেই এবং জমিনের মধ্যে ঠান্ডা বাতাসের আগমন হয় এবং ঠান্ডা বাতাস ইন্ডিকেট করে কম সময়ের ভিতরে বৃষ্টি আসিতেছে। সুবহানাল্লাহ। আবহাওয়াবিদ হলে হইতরা এমন আসানক কিচ্ছু নাই আল্লাহর দেওয়া ব্রেন দিয়া সার্চ করিয়া থুকাইয়া ফাইয়া ই মাতিকার মাতিতরা আল্লাহ বহুত আগে হচ্ছেন। সুবহানাল্লাহ। ওলা ই কালামি কানে সবর চোখ করে দিলের চোখ করে উন্মুক্ত হরিয়া দের বলে সায়েন্স আর কোরআন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সায়েন্স অ্যান্ড কোরআন কোনো জবাব নাই লাজবাব কোনো ডিফারেন্স নাই খানো কোরআন খানো সায়েন্স মানুষে কই না নি ডিবেট হয় কনভারসেশন হয় কথোপকথন হয় ডিসকাশন হয় অ্যাবাউট সায়েন্স অ্যান্ড কোরআন আল্লাহর বান্দা হলে সার্চ করে হইতরা কোনো কনভার্স যেমন কিছু মাত আছে না নিওয়ালা এগুলো লোকে মাথার থেকে না মাথাওয়ালা এগুলো কিগুলো লোকে বইতে মাত আছে না সায়েন্সের লোকে কোরআনের ডিফারেন্স দোকানে গেলে সায়েন্সের দাম দেওয়া হ্যাঁ দুনিয়ার মানুষের বুঝাইবার লাগে কিছু এক্সাম্পল দেওয়াটা উচিত। এই জমানার মডার্ন যুবকে বুঝতো বলে আল্লাহর কালামে কান মডেল সায়েন্স সুবহানাল্লাহ আর কারেন্ট সায়েন্সের লগে একবারে অডেল পিওর অ্যান্ড মডেল সায়েন্স তো হইল আল্লাহর কালাম যেখান থেকে লামিয়া আইছে এখান তো ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। হেদায়েত নামা আল্লাহ দিয়া দিলাইলা আদম এবং হাওয়ারে বেশ থেকে বার করা হইছে মাতে কু জানা আছে তো আপনারা সবার জানা আছে না মুফাসসিরিনে কেরাম হলে হইতরা এই মাঠটা ভুল আদম এবং হাওয়ারে জান্নাত থেকে বার করা হইছে না বলকে লামানি হইছে। সুবহানাল্লাহ হইতে নাই কোনটা কিছু হওয়ার তাহলে হোক জান্নাত থেকে বার করা আর জান্নাত থেকে লামানি দুই মাত না এক মাত দুই মাত। কোরআনে করিম খারাজা শব্দ আইছে না খারাজা আইলে নিকলনের মাত নিকলানার মাত বার করার মাত ইনো আইছে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আইছে ইহবিতু মিনহা জামিআ খারাজুন শব্দ আইছেন না বরং আমি আল্লাহ তারা দুজনকে কইছিল লামিয়া যাও। সুবহানাল্লাহ। তার মানে আবার উঠা আছে লামা মানে লামিলে উঠা আছে কিন্তু বারইলে হামানি নাই। সুবহানাল্লাহ কোয়া লামিলে উঠা আছে কিন্তু বারইলে হামানি নাই। আমরা আব্বা আম্মা হাওয়া আলাইহিস সালাম এর নাম হাওয়া নাই হাওয়া হোকা হাওয়া আর আদম কিছু নাম আছে আমরা গলত লই আদম এবং হাওয়া আলাইহিস সালাম রে আমার আল্লাহ লামাইয়া দিছেন তার মানে আমরা লাগিন আমরার জান্নাত আমরা লাগিন বড় ফাওয়াইদ আলা এই জান্নাতের মজা ফাইবার হইলে এখান থেকে লামিয়া হওয়া লাগবো যদি জান্নাতের মজার থেকে তোরা হরিয়া থাক জান্নাতের মজা ফাইবা। সুবহানাল্লাহ। যেমন আপনার বাড়ির যে জিনিস আছে অথবা নাই কোনটা আছে কোনটা নাই আপনি বুঝতা না আপনার বাড়ির থেকে তোরা হরিয়া গেলে ওয়ান প্লেস টু অ্যানাদার যদি অন্য জায়গার মধ্যে আপনি স্থান পরিবর্তন করেন তো আপনার বিছনার কদর বাড়ির কদর বারোর কদর বারিন্দার কদর বাথরুমের কদর সারা বুঝ ভাই একদিন ট্রেন ও ল্যাট্রিন যদি করতে পারেন না আপনার ল্যাট্রিনের কদর দানি আপনার কাছে আইব বলে হায় রে হায় আমার বাড়ির থাকলে তো বড় আরাম হইল মানে বুঝা যায়নি ভাই বা কোনো খানো গেলে পরেশানি হইলে হইলা মানে আমার ঘরের মধ্যে আরাম আছে আমার বিছনার মধ্যে বেশি আরাম। ট্রেনের মধ্যে আপনি একবার এসি টিকেট করলা ফ্লাইটের মধ্যে আপনি বইলা কিন্তু বাড়ির বিছানার মতো আরাম আছে নি মাতো না হেনে আরাম নাই। অথবা আপনার এরিয়ার পরিবেশ আপনার এরিয়ার এনভায়রনমেন্ট আপনি বুঝবই ত্রানা কতখান অ্যাডভান্স কতখান করে দিয়া
আপনি বঙ্গাইগাঁওর সাইড উত্তর বঙ্গাইগাঁও অথবা মানকাচরের দক্ষিণ উত্তর সাইডে যদি যাইন অথবা মঙ্গলদৈ সাইডে যাইন দরং ডিস্ট্রিক্টও যাইন দেখবা ইলা অবস্থা হয় একটা জায়গা আছে ওলামা কেরাম আসুন কম আর ইলা জায়গা বদ্দিনে গাড়া আপনার বমির বা বাইব হইব হায় রে হায় আলহামদুলিল্লাহ আমরা এলাকা তো হজাইল জমিন এটা কি অবস্থা মসজিদর ভিতরে ছাগলর লাদ গরুর লাদ সাফাইয়ের লাইন নাই শুক্রবারে একজন আইন সাফ করেন আজান দিন দুই একজনে নামাজ পড়েন নাউজুবিল্লাহ হুকুয়া এই লালার মাহল বরাখর মাহল ও আসামর ভিতরে আপার আসামও অনেক জায়গাত গিয়ে আপনি ফাইতা না 9 কোটি এখান আছে আপনার উদালের দ্বারও আর এখান 9 কোটি লামডিং ফালাইয়া গিয়া ভিতরে দিয়ে আছে এটা জঙ্গলের ভিতরে মানুষ থাকেন যে কোনো সময় ফরেস্ট ডিপার্টমেন্টে তারা খেদাইতে পারে ও তারা অস্থায়ীভাবে আর কি তারা তুয়া অজুর জায়গা নাই আমরা রে ওয়াজন ইসইন খোলা গাছ কয়েকটা দিয়ে হাউস বানাইয়া আর পলিথিন দিয়া গুলাফানি ও যেন আপনার গুলাফানি ওলা গুলাফানি আপনারা দেখবা কমলার রস চিফিয়া এখান হইলে জেলা যেন হয় মাত বুঝা জানেনি আজ আপনারা এখানে সাইলেন্ট হয়ে গেলেন তোরা মাথার দাম খারাপ পাইছিলেন শাড়ির দাম নি বুড়া লাগার আগে শাড়ি দেওয়া মুস্তাহাব শাড়ির দাম নি হুজুর আপনি কত শিয়ান মানুষ আপনি সাইলেন্ট দেখো তোরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার মাথে 60টা ডাল দিয়া আছে খান থেকে আমি চিত্রি ইসলাম জিগাইন লাগবো আমার ইয়াদ আছে আমি জিগাইম আর খোয়া লাগবো আমি খান থেকে ঘুরিয়ে আসলাম জায়গাত যাইমু আমি ইনশাল্লাহ ও ওটা জায়গাত ওলা আছে আপনার গড় সারিয়া অন্য জায়গায় যাওয়ার মানে আপনি কোন লাইনে আউগাইল আর কোন লাইনে আপনি ফিসাই এখানে গড় সারিলে বুঝাই লিবে না মাতই না হেনে আন্দাজ করা যায় দিমাগর মধ্যে বাড়ি মারে আমার এলাকা তুই লাইনে মাশাআল্লাহ আমরা ইবাই দিলা নাইবা খয়নি না খয়ন দোস্ত বুজুর্গ আহমা ওলা এই এহসাস দিলাইবার লাগিন আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতের মধ্যে আদম এবং হাওয়ারে রাখলা না আন্না আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে এখনো জান্নাতের মধ্যে রাখলা মানে সুবহানাল্লাহ আর এটা চূড়ান্ত গলত মুফাসসিরিনে কেরাম বলে পরিষ্কার করে লেখরা আদম আর হাওয়ার দোষ নাই আল্লাহ আমরারে দুনিয়ার কষ্টর মধ্যে ফালাইয়া ইমানের পরীক্ষা করবার লাগিন এবং ব্যাটারি চার্জ দিবার লাগিন আর জান্নাতর মজা আর আয়াসি বাদে গিয়ে আমরা যদি কন্টিনিউ থাকি নন স্টপ কি হয়েছে জান্নাতর নন স্টপ আরাম ও আয়াসি পাওয়ার থাকি তে আমরা এটা কদরদানি থাকতো না বুঝা জানি কদর করতাম না এর লাগিন দুনিয়ার মধ্যে ফালাইয়া আল্লাহ রাব্বুল আলামিনে পরেশানি দিয়া অভাব দিয়া ঋণ দিয়া মৌত দিয়া মুসিবত দিয়া ও ঘরের বাচ্চারা হতরা মারতা না দয়া করিয়া রে ভাই আপনারে হইয়ার শোনা ভাই মাতিয়া না রে ভাই শোনা ভাই বিভিন্ন ধরনের পরেশানি আল্লাহ রাব্বুল আলামিনে দিয়া এই জান্নাত খানার মজা পাইবার লাগিন আল্লাহ ইন্তজার হতরা আমি আল্লাহ সাইয়ার তোমার ডেডাইন আতর মধ্যে নামায় আমল দিয়া আমি আল্লাহ জান্নাতের মধ্যে দিতাম সুবহানাল্লাহ দোস্ত বুজুর্গ আহবাব খোয়াত আসলাম যে এই কোরআনে করিম সেই কোরআনে করিম আজকে আপনারা আধার কার্ডের মধ্যে খালি ফিঙ্গার প্রিন্ট নাই আপনার আই প্রিন্টও দিচ্ছেন ঠিক না তার মানে ফিঙ্গার প্রিন্ট এক ব্যক্তির সঙ্গে আরেক ব্যক্তির যেমন মিল নেই তেমনি চোখের মধ্যে আই প্রিন্ট যা আছে এক আই প্রিন্টিংয়ের মধ্যে অন্য প্রিন্টিংয়ের ডিফারেন্স আছে সুবহানাল্লাহ মানে সবর ফিঙ্গার এবং আই প্রিন্ট সমান নাই এটা খান থেকে আইছে টুকাইতে ফাইলাম কোরআনে করিম থেকে আইছে সুবহানাল্লাহ আচ্ছা ফিঙ্গার প্রিন্টর ফাউন্ডার হে এখন খুব স্টাইলিশ মডার্ন সোশ্যাল মিডিয়ার জবরদস্ত পাওয়ার আলা ভাই ফেসবুকের মধ্যে 5000 আপনার প্লাস ফ্রেন্ডস ইনস্টার মধ্যে অ্যাকাউন্ট আছে আপনারে ফলো করেন হাজার হাজার মানুষে হোয়াটসঅ্যাপের মধ্যে আপনার ফ্রেন্ডর অভাব নাই আপনি ফোন পে দিয়ে টাকা দিয়ে মানুষ হারে দিতরা সব দিকে আপনি স্কয়ার আপনারা যদি জিজ্ঞানি হয় হু ইজ দ্য ফাউন্ডার অফ ফিঙ্গার প্রিন্ট আপনি গুগলে সার্চ করবা হু ইজ দ্য ফাউন্ডার অফ দ্য ফিঙ্গার প্রিন্ট হে তোমার দিব হৌ লন্ডনের একগুলো নাম বুঝে জানি ভাই বুঝে জানি কেরেং কুরেং একগুলো নাম দিব না বা জর্জ ওতা ডি ওতা হে হইল ফিঙ্গার প্রিন্টের আবিষ্কারক ন
কোরআনে কারীম ইন্ডিকেট করে, হাদিস এক্সপ্লেইন করে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দা ফাউন্ডার অফ ফিঙ্গারপ্রিন্ট। সুবহানাল্লাহ। নবীজির আপনারা সুবহানাল্লাহ না হইলে মাতিব হই যাব না, যাই আর আমি জোরে হো সুবহানাল্লাহ। খরর মানুষে আগর মানুষ একবার সারা মুস্কি আসি একটু দেও চাই, এই দেখ রাই সবে ভালো হইন। ফিঙ্গারপ্রিন্টর আবিষ্কারক মুহাম্মদুর রাসূলুল্লাহ। হে আমার যুবক ভাই, তোমার কেটিএম বাইক উঠিয়া আর ইয়ারফোন খানো লাগাইয়া আর তোমার স্পাইসর শু দিয়া খালি বাড়ি মারলে বুধবারায় তোমার লাগান স্টাইলিশ আর খেও নাই। না না, আর স্টাইলিশ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ফড়ক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্টাইলিশ তো আবু বকর সিদ্দিক। তোমার তো ফলো করার কথা, সেই স্টাইলটে ফলো করার কথা, সিদ্দিক আকবরটে ফলো করার কথা, বিলাল হাবশিরে ফলো করার কথা। তুমি বিরাট কোহলির স্টাইলরে ফলো করবায়, যারে ফলো করবায়, যে ব্যক্তিরে ফলো করবায়, যে ছেলেরে ফলো করবায়, যে মেয়েরে ফলো করবায়, যে শখসিয়তরে ফলো করবায়, এন লাগে তোমার হাসর হইব। হুকুম নাউজুবিল্লাহ। আজকে তুমি ক্রিকেট খেলারায় তুমি ক্রিকেটার হিসাবে তুমি চয়েস করতে পারো না হাশিম আমলারে, সাউথ আফ্রিকার ব্যাটসম্যান হাশিম আমলা, যে হাশিম আমলায় দলর স্বার্থ ত্যাগ করিয়া মদর ওয়াইনর লগ দিত না হরিয়া ইন্ডিয়ান 1 লক্ষ টাকা মাস ভর্তুকি দেয়। তবে আল্লাহর বন্দায় মদর লগ ইন বুকুত লাগায় না, দাড়ি আল্লাহর বন্দায় খাটইন না। এবং হাশিম আমলায় ওয়াদা হরসাইন, আমারে এই সেন্ট্রাল টিমও সাউথ আফ্রিকার টিমও আপনারা আমারে রাখতে পারবা, কিন্তু আমার আল্লাহর কাছে সিজদা হরত থেকে বাধা দিতে পারতে না। সুবহানাল্লাহ। তারা দেখছেন আপনার ইন্টারন্যাশনাল প্লেয়ার এবং ওডিআই হই না টি20 খেলারা খেলিবে যান, ওটা খেলার মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে জবরদস্ত প্লেয়ার হাশিম আমলা, কিন্তু দিন ইসলামের অগ্রাধিকার দিয়া। সুবহানাল্লাহ। শাহিন আফ্রিদি পাকিস্তানের, শাহিদ আফ্রিদি আগে এখন গেছেন গিয়া, এখন শাহিন আফ্রিদিয়ে যখন বোলিং করে জুড়ে বল করছে, কিন্তু আল্লাহর বন্দার রোজা আসিল, রোজা ছাড়িছে না। সুবহানাল্লাহ। খান্দিবার কথা। একদিকে আমার আল্লাহর অর্ডার, একদিকে আমার দেশ বাঁচানি। আমি পাকিস্তানের দেশীয় একজন প্লেয়ার, কিন্তু আল্লাহ তোমার অর্ডারকে মেনে। সুবহানাল্লাহ। ওই গেছে পাকিস্তানের ওপেনার, তার নাম হও না কিতা, রিজওয়ান না কিতা নাম আছে না জি, মোহাম্মদ রিজওয়ান। আপনারা দেখছেন নিশ্চয়, মাঠের মধ্যে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। খেনে তার ইমানি ভোল্টেজ, ইমানি পাওয়ার এত বেশি যে হইছে না, আমার তো খেলা আছে, এতে বার করলে খরকুয়া মইন আলী ইংল্যান্ডের প্লেয়ার, বার করলে খরকুয়া মদর লগ লাগাইতাম নাই, আর দেশ ছাড়ি দিব, কিন্তু আল্লাহর অর্ডার ছাড়তাম না। সুবহানাল্লাহ। কিন্তু ইতা জজবা আমরা নাই। খেলাইয়ার ক্যারম খেলাইতরা, ভাইতে খেলাইতরা, লুডু খেলাইতরা, দান মাত্রা, ইশাজার, গুট্টির খেলা হারাম। এটা তুমি ভলিবল খেলো, শরীরের মধ্যে একটু এনার্জি আইব। ফুটবল খেলাইও না, কারণ তোমার হাফ প্যান্ট ফরাতে লাগে না, বুঝে জানি। ক্রিকেট খেলাও, গুট্টির খেলা যেগুলো আছে ক্যারম, এগুলো হারাম। ক্যারম বোর্ড হারাম, লুডু হারাম, গুট্টির খেলা হারাম। ইটা খেলাইয়া এক্সারসাইজ হইব, নমাজ ঠিক রাখে ক্রিকেট খেলাও, বুঝা জানি ভাই। এখন তো আমরার মূল আড়াই লাইছি, আর আমরা মনে করি আর ইবাজও তো আছে চলবো। ইতার তো দিনদারি বুঝবাই ত্রাণী, এটা কোনো স্টাইল আসেনি। ও ফিঙ্গার প্রিন্টর আবিষ্কার হইয়া আমার মাত্রা শেষ কর্ম, তার লগে ওয়াদা করছি কয়টায় আমি চাইতাম। দুস্থ বুজুর্গ আহবাব, আল্লাহর রাসূল যখন মেয়ারাজ গেছলা, বুঝা জানি ভাই, মেয়ারাজ গমন হয়েছিল আল্লাহর রাসূলের। ও সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উর্দু আকাশের দিকে যাইত্রা, হঠাৎ দেখলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জান্নাতের তল দেশ দিয়া আল্লাহর হুকুমে সুন্দর সুন্দর নহর প্রবাহিত হইতেছে। সুবহানাল্লাহ। ও হইত্রা, ও জিব্রাইল, আমার যুবক ভাইয়ে খেয়াল করব, যারা মোবাইল কিতা চালাইবা, কিতা মোবাইল চালাইবা, তুমি ফিঙ্গারপ্রিন্ট মোবাইলর চৌকর হইল কি আই প্রিন্ট, আর ফাওয়ার ফুট প্রিন্টও আছে। ফুট প্রিন্ট, জঙ্গলর বাঘ, জঙ্গলর সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার কয়টা আছে, ফাইটন কয়টা আছে, ওতা কয়টা আছে, গন্ডার কয়টা আছে,
দড়ি দড়ি মায়া দিয়া দিয়া হুঙ্গা দিয়া দিয়া গনে নি মতো না কেন জঙ্গল বাঘ কিলা গনে বেলে সুন্দরবনে 10টি বাঘ আছে কিলা হয়েছে এটা হুঙ্গা দিয়ান বাঘমামা 1 বাঘমামা 2 বাঘমামা 3 বলেন ন ফরেস্ট ডিপার্টমেন্টের মানুষের জিগাইলে ফাইবাই তারা একটা মেশিন লাগাইয়া তয় যখন বাঘের ওই জায়গার মধ্যে গুজরা হয় যখন বাঘ চলে তখন ও মেশিনের উপরে দিয়া যাওয়া পড়ে বোঝা জানি ভাই কিছু খাদ্যদ্রব্য দেওয়া হয় বাঘের সঙ্গে সঙ্গে ওদিকে যায় যাওয়ার বাদে ওটা ক্রস করবার সময় তার সাইরো ফাও এই জায়গার মধ্যে লাগে লাগার মানে ওই ফুটপ্রিন্টটা গ্লাসের মধ্যে স্ক্রিনের মধ্যে বসে তখন ওটা তারা সেভ করিয়া রাখে তখন আরেকটা বাঘ যদি যায় তখন ওটার লগে ওটা মিলে না তখন 2টা বাঘ বোঝা যায় সুবহানাল্লাহ কারণ এক একটা বাঘের ফুটপ্রিন্ট এক এক রকম হয় না সুবহানাল্লাহ ফিঙ্গারপ্রিন্ট যেলা এক বান্দার লগে আরেক বান্দার মিলেনি তাই যদি ফিঙ্গারপ্রিন্ট লাগাই আস্তা লালার না দুনিয়ার সারা মানুষ আইলে খুলব নি চিন্তা কথা না সুবহানাল্লাহ হোক না এর ফাউন্ডার নবীজি হুনকুয়া নবীজি বলা করে খেয়াল দিবা মাঠটা আমার মূল আলোচনা যাই আর জ্ঞান আল্লাহর রাসূল যাইত্রা জিব্রিলে আমিনে হইত্রা সবাই খেয়াল দেয়নি যত মানুষে অ্যান্ড্রয়েড নাই ইলা কোনো মানুষ আসেনি মাতো না এখানে ওবাসা কুয়া আমার দেওয়া হয়েছে বিজ্ঞান কিতা দিছ কোরআনের আলোকে বিজ্ঞান কোরআনের আলোকে বিজ্ঞান নাই কোরআনের আলোকে বিজ্ঞান নাই কোরআনের আলোকে কোরআনের মান এবং মর্যাদা আপনি বুঝো কুয়া মান মর্যাদা বুঝে লাইলে বিজ্ঞানে নমস্কার করবো আপনারে আইয়া ধরবো সুবহানাল্লাহ আপনার পাওয়াত পড়বো হোক ইনশাআল্লাহ বিজ্ঞানটে মাফাত যাইতে লাগতো নাই বিজ্ঞান স্টাডি হরক কুয়া আপনি দুনিয়ার স্টাডি হরক কুয়া इंग्लिश शिकोइन अपने साइंस शिकोइन अपने साइंस लिया फोड़ोइन अपने मगर नमाज अदा करिया फोड़ो का सुभान अल्लाह आईन कानून आगे अपने आनो को आगे और रोडर मध्य उठो को अपना नेशनल हाईवे ওই লোকে আপনার কোরআনে করিম আর বাকি ব্রাঞ্চ ওই লোকে সায়েন্স সোশিয়াল সায়েন্স ম্যাথস ইত্যাদি সুবহানাল্লাহ কোয়া বুঝতে বুঝুর্গ আহবা উঠিয়া যাইত্রা 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 জিব্রিল দে কইলা ও জিব্রাইল ও যে নহর যেগুন আছে জান্নাতর তলে দিয়া নহর গেছে বুঝা যার তাজরি মিন তাহতিহাল আনহার বেজান পাইছি আমরা জান্নাতর তলে থাকবো 60টা নহর কয়টা নহর 60টা নদী থাকবো কয়টা আচ্ছা মদ মধু পানি আর দুধ খেয়াল করেন জানি মদ মধু পানি আর দুধ কিছু মানুষে কোয়েশ্চন করবা যে মদ কেন মদ এই জন্য যারা দুনিয়ার মধ্যে অবৈধ মদ পান করে না আল্লাহ তাদেরকে জান্নাতি সুস্বাদু মদ পান করে কলিজা ঠান্ডা করবেন সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ নাই ও যে সুবহানাল্লাহ হইলে আমি কোন মাত মারতাম আর কোন খান রাখতাম আখতেও দেখবে নাই আমি আখতেও দেখবে নাই সুবহানাল্লাহ যদি একবার বলেন আপনাদের নামে একটি মিজানের পাল্লা রেডি করে রাখা আছে সেই মিজানের পাল্লার অর্ধেকটা আল্লাহ একবার সুবহানাল্লাহতে ভরে দেবেন যদি আপনি পড়েন আলহামদুলিল্লাহ একবার তাহলে মিজানের পুরোটা আল্লাহ ভর্তি করে দেবেন সুবহানাল্লাহি নিসফুল মিজান আলহামদুলিল্লাহি তামলাউল মিজান নবীজি বলেন একবার সুবহানাল্লাহ কেউ যদি পড়ে ওই ব্যক্তির নামে জান্নাতের সামনে একটি গাছ লাগানো হবে ওই গাছের মধ্যে আপনার নাম দেখতে পাবেন এবং উপরে আপনার আব্বার নামও দেখতে পাবেন সুবহানাল্লাহ যেমন করে কোনো বান্দা বান্দি ওই জমিন থেকে নবীজির উপরে দরুদ পাঠান একবার দরুদ যদি পাঠানো হয় বাবার পরিচয় সহ নবীর দরবারে পৌঁছে দেওয়া হয় সুবহানাল্লাহ যাই হোক নবীজি যাইত্রা আর হইলা ও জিব্রাইল এই 4টা নদী শুরু হইত থাকিয়া আর শেষ হইত গিয়া হইছে স্টার্ট হইছে এখান থাকি আর এই 4টা নহরে গিয়া মিলিছে খানো সুবহানাল্লাহ মাঠটা ফলো করবা সে হতারে চাইবা না মাঠ গোয়িং টু এন্ডিং সমাপ্তির পথে যাইতেছে খেয়াল করেন জানি মাঠটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিব্রিল জিগাইলা 4টা নহর মদ মধু দুধ আর পানি খেয়াল করবা মদ মধু দুধ পানি এই 4টা নহর কোন জায়গা থেকে শুরু হলো জিব্রাইল
আর কোথায় গিয়ে মিলিত হলো আমার ভাই? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, 4টি নহরের সূত্রপাত হয়েছে কোথা থেকে আমি জানি না, কিন্তু কোথায় মিলিত হলো তা বলে দিতে পারি। ওই 4টা নহর মিলিত হয়েছে হাউজে কৌসরের সঙ্গে। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, সেই কৌসরের মধ্যে মিলিত হয়েছে। আর কোথা থেকে শুরু হলো নবীজি? ওই জায়গা পর্যন্ত আমি জিবরিল পৌঁছার কোনো সম্ভাবনা নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি একটি সিদ্ধান্ত করে দিতে পারি, অন্য একজন ফরিস্তা দরকার হবে। সেই ফরিস্তা আপনাকে নিয়ে সেই গন্তব্যস্থলে পৌঁছে আপনাকে দেখিয়ে দেবে ওই 4টে নহর কোথা থেকে শুরু হলো। সুবহানাল্লাহ। গেলা আরেক ফরিস্তার মাধ্যমে উঠা শুরু হইল। গিয়া আল্লাহ রাসূলে দেখলাম, হাকিমুন নফস মুশতাকুন নবী কাসিম হিসাবে ফরমাইতরা, একটা 4 দেওয়াল বিশিষ্ট একটা ঘর আল্লাহ রাসূলে দেখলাম। দেখার মানে এই ফরিস্তা হইল, ইয়া রাসূলুল্লাহ, এই ঘরের দরওয়াজার সামনে আপনি যান এবং ওই দরজার তালা লাগানো আছে, ওই তালার উপরে লেখা আছে ওই তালার চাবি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই তালার মধ্যে আপনি হাত দিলে খুলবে। দুনিয়ার কোন মানুষ নর এবং নারীর হাত লাগলে ওই তালা আল্লাহর কসম খুলবে না। দ্যাট ইজ ফিঙ্গারপ্রিন্ট। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল গেলেন এবং উপরের দিকে তাকালেন, দেখলেন লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। নবীজি বিসমিল্লাহ বললেন এবং বিসমিল্লাহ বলে তালার মধ্যে হাত রাখলেন। হাত রাখার সঙ্গে সঙ্গে ওই তালাটা খুলে গেল। সুবহানাল্লাহ। আর কোনো দিন কাহারও হাত লাগলে ওই তালা খুলতো না এবং আগেও খুলেনি। সুবহানাল্লাহ। তার মানে এটাই ফিঙ্গারপ্রিন্টের সূত্রপাত। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের হাত ধরিয়া আল্লাহ বুঝাইয়া দিছেন সবর আতর রেখাগুলা আঙ্গুলের সবর সমান নাই। সুবহানাল্লাহ। কোন থেকে শুরু হইল? হায় রে হায়। আর আমরা হায়ের স্টাইল একগে লাগাইছে ফাউদি বুঝছি ভাই, একগার করে হর আমি তোর ফাউদি লাগাইছি, হাত বুঝা জানি লাগাইছে তো আরেক দিন ওগুর ফাইল দেখতে করি ওগু হুত না ওলা ওলা আর ফোনগু তোলে নিয়ে ওলা ধরছে আর ধরতেও এগুলো তো ঘুমো ও তো ফিঙ্গারপ্রিন্ট ওপেন হয়ে গেছে। হ্যাঁ আমায় আরামসে দেখে হোক নাউজুবিল্লাহ। হারাম হারাম হারাম। গোপনে অন্যের গ্যালারি দেখা হারাম। যদি কোনো বাইর গুনার কোনো বস্তু পাও শেয়ার করা হারাম। এই গুনাহ আপনি করেন নাই, শুধুমাত্র শেয়ার করেছেন। এই গুনার অংশ মওত পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত আপনার গুনার অ্যাকাউন্টের মধ্যে যেতেই থাকবে। নাউজুবিল্লাহ। এক বাইর গুনার কোনো বস্তু আপনি দেখছেন, দেখে লগে লগে ওগু শেয়ার মারছেন, আপনি গুনাহ এগু করছেন না, হে কিমান তওবা করি আসছে, মাত বুঝা জানি হে তওবা করি আসছে। আপনি শেয়ার করার কারণে যে যারে শেয়ার করব শেয়ার হওয়া শুরু হইলে বন্ধ হয়নি মাতো না, কেন ঘুরিয়ে ফিরি ব্যাক হয়নি। আবার শেয়ার করার বাদে বেকার হয় না, বুঝা জানি। এখানে ডিলিটও যদি হরিলায় আর শেয়ার করার বাদে ডাউনলোড হরিলায় কত শেষ না, বুঝো না। কেন বারবার শেয়ার হইতেই থাকে, শেয়ার হইলে ভাইরাল হওয়ার বাদে ভাইরাল হয়। গতিকে বিলকুল হারাম অন্যর কোনো জিনিস রে শেয়ার করা যাও। এর বাদে আল্লাহর রাসূল ঢুকলা ঘরের ভিতরে ঢুকিয়া আল্লাহর রাসূল আশ্চর্যান্বিত হয়ে গেলা। আল্লাহ রাসূলে দেখলাম এই ঘরের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিমর কারবার। এটা হওয়া উদ্দেশ্য না, ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত উদ্দেশ্য, তবুও হইলাই মাঠটা আধাখানো না ফেলাইয়া। কেমনে শুরু হইল এই 4টা নহর? দুধর, মধুর আর ফানির। কয়টা? 4টা। ভিতরে গিয়া ঢুকলা আল্লাহ রাসূল, গিয়া দেখলা বিসমিল্লাহির রহমানির রহিম রে 4 ভাগে ভাগ করছেন। আল্লাহ রাসূলে দেখলা বি ইসমি এক ভাগ, আল্লাহ এক ভাগ, আর রহমান এক ভাগ, আর রহিম এক ভাগ। সুবহানাল্লাহ। বি ইসমি আল্লাহ আর রহমান আর রহিম মিলাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম। বি ইসমি থেকে মধুর শুরুয়াত হয়েছে। সুবহানাল্লাহ। পিছনে আল্লাহ, আল্লাহ শব্দ থেকে পানির শুরুয়াত হয়েছে। আর রহমান ডাইনার ওয়াল অন্ত কি মদের শুরুয়াত হয়েছে। আর রহিম অন্ত কি মধুর শুরুয়াত হয়েছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
এর লাগিন বিসমিল্লার বরকতের কোনো শেষ নাই, একবার শুরু হলে আর শেষ হয় না। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলিয়া আমরার মা হলে আগে খানি বানাইতাম, এখন হঠাই মিয়ার ভিডিও দেখে আমার মায় খানি বানাই, আমার বইনে খানি বানাই, আমার বাবিয়া খানি বানাই। বিসমিল্লাহ হইয়া পেটের মধ্যে বাচ্চা আওয়ার আগে আগের মায়ের ইয়াসিন তিলাওয়াত করতা, রহমান তিলাওয়াত করতা, মুলক তিলাওয়াত করতা। এখন কোন মা হলে কমেডি ভিডিও দেখে আসেন, হাসির খোরাক যোগায়। পেটের মধ্যে বাচ্চা এইবার আগেও গুনার ভিডিও, এইবার বাদেও গুনার ভিডিও। ফরাস বাসিয়াম আল্লাহর বান্দা মুস্তাকুন নবী ফরমাই, ফরাস তুমি বাসো না, 100 ফরাস বাসো না, হও না আল্লাহ আল্লাহ আল্লাহ।